বিসমিল্লাহির রহমানির রহিম। এমন কোন স্থান আছে কি যে যেখানে কবর দিলে আযাব হয় না? জানা নেই এমন। তবে মদিনায় ইন্তেকালের ফজিলত রয়েছে, কিন্তু বেআমলদের জন্য নাই। যাদের আমল সৎ আমল রয়েছে, অতিরিক্ত মদিনায় যদি ইন্তেকাল হয় তার ফজিলত রয়েছে। জি, মদিনার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ তার বিস্তারিত বক্তব্য করব। আর বাকি এমন কোন স্থান নেই যে স্থানে কবর দিলেই আযাব হবে না, না এমন কিছু নেই। এছাড়া অনেক বিভ্রান্তিকর কথাবার্তা, শিরকি কুফরি বিদাতি কথাবার্তা রয়েছে, যে পীরের সাজরা নামা লিখে দেয়, পীরের সিলসিলা লিখে দেয় মুরিদদেরকে, যে এটা যদি কাফনে বেঁধে দেয় তাহলে মুনকার নাকির এসে ওটা খুলে দেয়। আরে হ্যাঁ, পীরের সাজরা নামা আছে, আর জিজ্ঞাসাই করবে না। মান রাব্বুকা মা দীনুকা, মান নবী জিজ্ঞাসা করবে না। এইসব কথাবার্তা রয়েছে পীরতন্ত্রে। বিশেষ কোন ব্যক্তির কবরকে কি কবর বলবো না? না, প্রত্যেকের কবর কবর। আমি একটি বিষয় আছে, দীর্ঘদিন আগের আলোচনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকেও সাহাবায়ে কেরাম সবাই কবর বলতেন। আবু বকরের কবরকে কবর বলতেন, ওমরের কবরকে কবর বলতেন, সবার কবরকে কবর বলতেন। সুতরাং আল্লাহর নবীর কবরকে রওজায়ে পাক বলা বিদাতি কথা, আর পীরদের কবরগুলিকে মাজার বলা বিদাতি কথা, আর গরিব মিসকিনদের কবরগুলিকে কবর বলা শুধু ভ্রান্ত কথাই। সবগুলি কবর, সবগুলি কবর। জি, কবরে আজান দিলে নাকি আযাব হয় না? হ্যাঁ, এটি নতুন নতুন মতবাদ আহমদ রেজা খান বেরেলভি ভারত থেকে চালু করেছে, আজকে থেকে প্রায় 40 থেকে 50 বছর আগে। আর তার একটা ছোট্ট পুস্তিকা আছে, আজানুল কবর। আর এই মুশরিক বিদাতি যে কবর পূজাকে ধর্ম বানিয়েছে, সে কোরআন এবং হাদিসকে বিকৃত করে বলছে যে কোরআন হাদিসে আছে কবরে সিজদা করার কথা, কবরওয়ালার কাছে দোয়া করার কথা। এই দলটি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, যারা নিজেদেরকে রেজভি বলে অথবা সুন্নি বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, কিন্তু তারা আহমদ রেজা খানের উম্মত। তাদের আকীদা যে কবরে আজান দিতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো এর প্রমাণ নেই। আমার সময় বেশি হয়ে যাচ্ছে, না হলে আমি বলতাম। আমার ছাত্র জীবনের শেষ বছর ছিল, দাওরাতে পড়াশোনা করতাম, তখন একবার ওইরকম এক বিদাতি মোল্লা, কোন আলেম না, আধা মুন্সি আর কি। তো মুন্সি এসে এক গ্রামে কবরে আজান দিতে শুরু করেছে, ওই বেরেলভি এলাকায় এসেছে, আজান দিতে শুরু করেছে। তারপরে ওখানকার শিক্ষিত লোকেরা ছিল, যারা নতুন লেগেছে, যদিও তারা বেরেলভি তবু নতুন লেগেছে, প্রথম ওই এলাকায় আজান হয়েছে, তখন ওরা দৌড় দিয়ে চলে এসেছে আমাদের ওই মাদ্রাসা, যে মাদ্রাসা আমি ফারিগ হই। 1982 বা 81 ঘটনা, 1981 অথবা 82 ঘটনা। তো তারপরে আমাদের এক ওস্তাদ গেলেন, তার সাথে আমাকে নিলে, যে বুখারী মুসলিম এগুলো হাদিসগুলো নিয়ে যেতে হবে। আর আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা ভালো বলছে, একটা ছেলে নিয়ে আর একজন ওস্তাদ গেলাম ওখানে। ওরা জানতে পেরেছে যে আলেম আনতে গিয়েছে, তার আগেও মোল্লা পালিয়ে গেছে নেই। তো ওই গ্রামে গিয়ে আলোচনা হইলো, আর সেখানে হাদিসগুলো খুলে দেখানো হলো। আজান শুধু নবজাত সন্তান, যে নতুন জন্ম হয়েছে বাচ্চার, এই শিশুর কানে আজান দেওয়ার হাদিস আছে, এছাড়া নামাজের আজান আছে, আর কোনো আজান নেই। আমাদের ঝড় তুফানে আজান দেয়, তাই না? ঝড় তুফানে আজান, যখন ঝড় তুফান ঘূর্ণিঝড় হয়, কত যে ছোট কালে আজান দিয়েছি। আমার আপা আজান দিতেন, কিন্তু আমার মামার বাড়িতে দেখতাম মামাকে বাইরে আজান দিচ্ছে, সবাই আজান দিচ্ছে, আমিও আজান দিতাম। এসব বিদাতি কাজ, সব বিদাতি কাজ। কবরে কোনো আজান নেই। কবর যদি সুন্দর করে খনন করা হয়, সেটা নাকি সৎ লোকের আলামত। কেমন কথা? সুন্দর করে খনন মানে কবর খনন করতে গিয়ে যদি ভুসিড়ে না পড়ে, এটা বলতে চাইছে মনে হয় নাকি? না, এমন কিছু নাই। নরম মাটি থাকলে, বর্ষাকাল থাকলে, আর ইন্ডিয়া বাংলাদেশের জমি হলে এমনিতে ভালো ভালো সৎ মানুষের কবর ভুসে পড়বে। মাটি কি আর কি বুঝবে যে এটা সৎ লোকের কবর? তা ভুস দিতে হবে না, আর অসৎ লোকের তো ভুসলে যেতে হবে, ওর যেটা কাজ করবে। আর যদি কবর ভেঙে পড়ে যায় অথবা পানি উঠে, তা না অসৎ হওয়ার কারণ না, এসব মিথ্যা কথা, সব ভুল কথা, ভুল কথা। বর্ষাকাল যখন থাকবে উঁচু জায়গায় কবর দেন, এবং কবরস্থানে কবর দেন। কবরস্থানে একটু উঁচু জায়গায় করেন, নিচু জায়গায় যাতে না হয়। আল্লাহর ওলি যদি কবরের পাশ দিয়ে যায় তখন নাকি আযাব হয় না? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে আল্লাহর বড় ওলি কে ছিল? ওলি মানে দোস্ত। তো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, ওলির চাইতে বড় উপাধি হচ্ছে খালিল। খালিল মানে অন্তরঙ্গ বন্ধু, খালিল মানে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ পাক মাত্র 2 নবীকে খালিল বলেছেন, আর কাউকে খালিল বলেননি। ইব্রাহিম আলাইহিস সালাম আর
মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মোহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস তো পড়ে শোনাইলাম, মুসলিম শরীফের হাদিস, যে 6টি কবর বা 5টি কবর ছিল বা 4টি কবর ছিল, আর সেখান দিয়ে যাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেকটি ঘটনায় 2টি কবর ছিল, তাদের আযাব হচ্ছে। আল্লাহর নবী, দুনিয়ার সবচেয়ে বড় ওলি, আল্লাহর অন্তরঙ্গ খালিল, তিনি যাচ্ছেন আর কবর আযাব হচ্ছে, বন্ধ হচ্ছে না। তাহলে এইসব ভণ্ড ওলি যারা ওলিয়া ও শয়তান কিন্তু নিজে ওলি দাবি করে বসে আছে, তাদের ফজিলত কোত্থেকে পেলেন আপনি? সত্যিকার ওলি যদি এই উম্মতের হয়, শ্রেষ্ঠ ওলি আবু বকর সিদ্দিক, আবু বকর, ওমর, ওসমান, আলী। এইভাবে ওলি চিনতে শেখেন, ওলিকে চেনেন এবং তাদের সাথে মহব্বত করুন এবং তাদের অনুসরণ করুন, তাদের পথে চলুন। আর ভণ্ডদেরকে ওলি বানিয়ে বসে আছেন। যারা কবর খনন করবে তাদের কি গোসল করতে হবে? কবর খনন করার ক্ষেত্রে নেই, যারা গোসল দিবে, একটি হাদিস আছে, যারা গোসল দিবে তারা গোসল করবে, এই গোসল করা সুন্নাত। জি। যদি কেউ কবরের পাশে কাঁচা ডাল বা গাছ লাগিয়ে দেয় তাহলে কি আযাব কম হবে? না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ লাগাননি, ডাল পুঁতেছিলেন দুটো, যখন ওই 2টি কবরে, সময়ের স্বল্পতার জন্য ওই হাদিসটাকে সংক্ষেপ করে দিয়েছি, তাদের 2টো খেজুরের ডাল কেটে পুঁতে দিয়েছিলেন আর বলেছিলেন যে লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবিসা, আমি আল্লাহর কাছে আশা করি যে যতক্ষণ এইগুলি শুকায়নি, যতদিন শুকায়নি এই ডালগুলি, ততদিন কবরের আযাব কি হবে? শেষ হয়ে যাবে না, ইউখাফফিফ, হালকা হবে বলেছিলেন। তারপরে যতদিন শুকায়নি বলা হচ্ছে, কেন? কে বলছে যে তাসবিহ তাহলিল করতে আছে সেজন্য? এটা নিজের আবিষ্কার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি, কিন্তু এটা নিজের আবিষ্কার। অনেকে এই ব্যাখ্যা করতে চেষ্টা করেছে যে যেহেতু ডাল তাসবিহ করছে সেজন্য যতক্ষণ তাসবিহ হইতে থাকবে ততক্ষণ কি হবে? আযাব হালকা হবে। আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি এর খণ্ডন করার জন্য, শুধু কাঁচা জিনিসই তাসবিহ করে, শুকনা জিনিস তাসবিহ করে না? বলুন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, পৃথিবীতে যে কোনো বস্তু, তো বস্তু শুকাও হয়, কাটাও হয়। তাহলে এই পিলারও তাসবিহ করছে, মাইকও তাসবিহ করছে, স্ট্যান্ডও তাসবিহ করছে, লাইটও তাসবিহ করছে, মানুষও তাসবিহ করছে, জিনও তাসবিহ করছে, ঘড়িও তাসবিহ করছে, চন্দ্র সূর্যও তাসবিহ করছে, পাহাড় পর্বত, শুকনো পাথর তাও তাসবিহ করছে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, শুকা ডালও তাসবিহ করছে, কাঁচা ডালও তাসবিহ করছে, পাতাও তাসবিহ করছে, শুকা পাতাও তাসবিহ, সব তাসবিহ করছে, কাপড়ও তাসবিহ করছে। আল্লাহর কথা এটি সত্য। ওয়াইন মিন শাইইন ইল্লা, আর সত্য কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুঠে, এই যে একটি মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুঠে নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরগুলি, পাথর হাতে নিতেন আর তাসবিহ শুনতে পেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তাহলে পাথরে কি রস আছে নাকি? পাথরে তাসবিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেতেন। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কিছু নেই পৃথিবীতে যে তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। কেমন করে? মাইক কেমন করে তাসবিহ করছে, কাপড়ে কেমন করে তাসবিহ করছে, লোহাতে কেমন করে তাসবিহ করছে, বুঝেন না আপনি, আল্লাহ জানেন। তাহলে বোঝা গেল যে এই তাসবিহর কারণে কবর আযাব হালকা হয়েছে, এই ব্যাখ্যা ভুল ব্যাখ্যা। বুঝা গেল না? তাহলে কি সহি ব্যাখ্যা কি? তাহলে সেটা শুনে, সহি ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু এরা গুনাহগার, সেজন্য চিরকাল কবর আযাব হালকা হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং যে ডাল গেড়ে দিলেন, এই যে কদিন ডালটা শুকা থাকবে সে কদিন হালকা থাকবে, তারপরে কবর আযাব তাদের যেহেতু কাফফারা হইতে হবে, পাপ করেছে, পাপের শাস্তি পেতে হবে না, যে পাপের শাস্তি আবার চলতে থাকবে, চলতে থাকবে, তারপরে পাপ শেষ হয়ে গেলে তখন মাফ হয়ে যাবে। পাপের শাস্তি যখন শেষ হয়ে যাবে তখন মাফ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই জন্য একটি কথা বলতে গিয়ে ছুটে গেছে, সেটা আবার বলে দিচ্ছি যে কবর আযাব শুরুতে বলেছিলাম, কবর আযাব 2 প্রকার, এক হচ্ছে স্থায়ী আযাব আর হচ্ছে অস্থায়ী আযাব। স্থায়ী আযাব কাফের, মুশরিক, মুনাফিকের জন্য, আর যারা ইসলাম বিনষ্টকারী কোনো কাজ, এর আগে 2 সপ্তাহ আগে বক্তব্য করেছি, ইসলাম নষ্ট করে দিল যারা, বেনামাজি, ইসলামের কোনো কিছু অস্বীকার করলো, কবর আযাবকে অস্বীকার করলো, কাফের হয়ে গেল। জি, এইরকম যারা কুফরি কাজ করলো, নামাজ ছেড়ে দিয়ে কুফরি কাজ করলো, তাদের জন্য চিরকাল আযাব হবে। আর বাকি যারা এমনি অন্য গুনাহগার, কাবিরা গুনাহ, তাদের চিরকাল কবর আযাব হবে না, দীর্ঘকাল হবে, কারো এক কাল হবে, কিছু কাল হবে, তারপরে যখন তার গুনার তার শাস্তি হয়ে গেছে তখন তাকে সাধারণ অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। মুমিন যেহেতু, তখন আর কবর আযাব হবে না, কবর আযাব বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে দ্বিতীয় প্রকার কবর আযাব। আল্লাহ যেন আমাদেরকে বোঝার
এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল সহি রাস্তায় আমাদেরকে চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ায় সুখী করেন, আখিরাতে সুখী করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Oh